আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। দেখেন, আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো লইটা শুটকি মাছ ভুনা। তো এই লইটা শুটকিটা যদি এভাবে ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর এই লইটা শুটকিটা এভাবে ভর্তা করলে ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু এই লইটা শুটকি ভুনাটা খেতে খুবই ভালো লাগে। তো আশা করছি আমার এই লইটা শুটকি ভুনার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। তো চলুন কিভাবে পারফেক্টলি এই লইটা শুটকি ভুনাটা করা যায় সেটা দেখে নিন। তো প্রথমেই লইটা শুটকি ভর্তা করার জন্য আমি এই যে প্রথমেই 4-5টা লইটা শুটকি নিয়ে নিয়েছি, মানে 50 গ্রাম লইটা শুটকি নিয়েছি। তো এখন একটা কাইচির সাহায্যে মাছের চারিপাশে এভাবে ডানাগুলো কেটে নেব, আর লেজটা কেটে নেব, মাথাটা কেটে নেব। সবগুলো এখন এই যে এভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে, এই যে দেখেন সবগুলো এখন কাটা হয়ে গেছে। এখন চলে যাব চুলোয়। চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটা ফুটে উঠেছে। পানিটা ফুটে উঠলে চুলোটা বন্ধ করে দিয়ে মাছটা এখানে দিয়ে রাখবো। এভাবে 10 মিনিট এই মাছটা পানির ভিতরে দিয়ে রাখবো, মানে মাছটা একটু সেদ্ধ করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছ 10 মিনিট এভাবে রেখে দেবো। এই 10 মিনিটেই কিন্তু মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে, আর নিমিষেই মাছের গায়ে যে ময়লা আছে সেই ময়লাটা উঠে আসবে। আর যখন মাছটা শুকানো হয় তখন কিন্তু মাছের গায়ে প্রচুর ময়লা থাকে। এই জন্য মাছটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। গরম পানি দিয়ে ধুয়ে নিলে মাছের গন্ধটাও চলে যাবে, তিতা ভাবটাও চলে যাবে, আর মাছটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। 10 মিনিট পর মাছটা গরম পানির ভিতর থেকে উঠিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। এরপর ছোট ছোট করে কেটে নেব। এখন মাছটা এভাবে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা কেটে নেব ছোট ছোট করে। আর এই মাছের ভিতরে কিন্তু কাটা আছে। এই যে যখন মাছটা ছোট ছোট করে কাটবেন তখন এই মাছের ভিতরে কিন্তু কাটা আছে। এই যে এক পাশটা এরকম উঠালে মাছের কাটাটা সহজেই বের করে ফেলা যাবে। এই যে এভাবে মাছের কাটাটা বের করে নিতে পারেন। এই যে এভাবে মাছের কাটাটা বের করে নিতে পারেন। আর মাছের কাটা না বের করলেও সমস্যা নেই, কারণ এই মাছের কাটাটা কিন্তু খুব বেশি শক্ত হয় না, নরম হয়। আর রান্না করার পরে এই মাছের কাটাটা বোঝাই যাবে না। তো আমি কিন্তু আপনাদের দেখানোর সাথে একটা মাছ থেকে কাটা বের করে দেখাইছি, আর আমি কিন্তু অন্য মাছগুলো থেকে কাটা বের করিনি। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাবো চুলোয়। চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। আমি এখানে 50 গ্রাম সরিষার তেল দিয়েছি। যেহেতু শুটকি মাছ সেহেতু তেল আর পেঁয়াজ রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, তা না হলে কিন্তু শুটকি মাছ ভুনাটা ভালো লাগবে না। এই জন্য 50 গ্রাম সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও এই শুটকিটা ভুনা করতে পারেন। আমি এই শুটকি ভুনাটা সরিষার তেল দিয়ে করেছি, এই জন্য যে কালারটা বেশি সুন্দর দেখার জন্য। সরিষার তেল দিয়ে যদি এই শুটকি ভুনাটা করা হয় তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর দেখাবে। এভাবে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নিলে কি হবে, মাছের যে একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু থাকবে না, আর এই লইটা মাছের তিতা ভাবটাও থাকবে না। এই জন্য মাছটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আমি এই যে একটু লালচে লালচে করে মাছটা ভেজে নিয়েছি। এখন এই মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব। তো এখন শুটকিটা এভাবে উঠাই নিয়েছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি বড় বড় 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি ছোট করে কাটার দরকার নেই, একটু বড় বড় কাটলেও হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এভাবে ভেজে নেব। একবারে বেরেস্তা বানানো যাবে না, তবে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু শুটকি ভুনা আসে এই জন্য এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন একটু লালচে হয়ে আসলে এখানে আমি 2টা বড় সাইজের রসুন অ্যাড করব। রসুন আর পেঁয়াজ এভাবে ভালো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা এভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর যে কোনো শুটকিতেই কিন্তু রসুন, পেঁয়াজ আর তেলের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে। এই যে আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এরপর এখানে শুকনো মশলা অ্যাড করব। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দেব, তারপর দেব 2 চামচ মরিচের গুঁড়ো। যেহেতু শুটকি ভর্তা এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর দেবো 1 চামচ হলুদের গুঁড়ো।
এরপর দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এরপর দেবো অল্প একটু পানি। পানি দিয়ে সব মশলাগুলো এভাবে ভালো করে কষিয়ে নেব। আর পানি দিয়ে এভাবে যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু কোনো মশলার কাঁচা গন্ধ থাকে না, কাঁচা গন্ধটা চলে যায়। এখন এভাবে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন যে এক সময় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখেন এখন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 1 মিনিট এভাবে মাছ আর মশলা ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে এই যে 1 কাপ পানি দিয়ে দেব। 1 কাপ পানি দিয়ে ভালো করে মশলা মাছের সাথে পানিটা এইভাবে মিশিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা কুক করে নেব। অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে কুক করে নিতে হবে। ইচ্ছা করলে এটা 5-10 মিনিটও কুক করে নেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে মাছটা সিদ্ধ হবে না, মাছটা শক্ত থাকবে, কাঁচা কাঁচা থাকবে। সেই জন্য আধা ঘন্টা ধরে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এই মাছটা কুক করে নিতে হবে। আর অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে। আর যদি নিচে থেকে পুড়ে যায় তাহলে কিন্তু শুটকি মাছের টেস্টটাই পাল্টে যাবে। এই জন্য অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন মোটে নিচে থেকে পুড়ে না যায়। তো আধা ঘন্টা পর এই যে ঢাকনা উঁচু করে এই যে দেখেন মাছটা প্রায় আমার কিন্তু হয়ে এসেছে। এখন এ পর্যায়ে আর ঢাকবো না, এভাবে ভালো করে আরো কিছুক্ষণ কুক করে নেব। এভাবে ভালো করে আরো 2 মিনিট কুক করে নেব। আর এই টাইমটা আপনারা অবশ্যই দেখে নেবেন যে লবণ ঠিক আছে কিনা। যদি লবণ ঠিক না থাকে তাহলে অবশ্যই আর একটু লবণ দিয়ে নেবেন। তো এখন এভাবে আমি অনবরত নাড়াচাড়া করে এই পানিটা আরেকটু শুকাই নিই। তো এভাবে বারবার নাড়াচাড়া করে আমি এই শুটকিটা রান্না করে নেব। এখন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই শুটকির কালারটা কত সুন্দর এসেছে। এটা সরিষার তেল দিয়ে রান্না করেছি বলে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এখন এই যে এই শুটকি ভুনাটা আমার প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দেবো। এই মরিচ 2টা দেবো, কাঁচা মরিচের ফ্লেভার আসার জন্য এই কাঁচা মরিচ 2টা দিয়ে দেবো, যাতে শুটকি থেকে কাঁচা মরিচের ফ্লেভারটা পাওয়া যায়। মরিচটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এখানে আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। এখন কিন্তু পারফেক্টলি আমার এই লয়টা শুটকি রান্নাটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামাই নেব। আর দেখেন এই লয়টা শুটকি রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে। আর দেখেন কতটা লবণীয় হয়েছে। আর এর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। সরিষার তেল দিয়ে রান্না করেছি, এই জন্য কালারটা বেশি সুন্দর দেখাচ্ছে। আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার হবে। তো আশা করছি আমার এই লইটা শুটকির ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।